এক কথায় আমরা সবাই ভারতবাসী। আমরা যেন ভারত মাকে ভালোবাসি। হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, হোক পার্সি, ভারত বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মের দেশ, এর নামই ভারতবর্ষ, তাই না? সেখানে আমরা সবাই যার যার ধর্ম পালন করব, কিন্তু ভারত মাকে সম্মান করব। ভারতের সম্মানহানি হলে আমার সম্মানহানি হলো বলে আমরা সেটাই মনে মনে চিন্তা করব, ভারতের সংবিধানকে আমরা সম্মান করব। এটাই হচ্ছে একটা দেশের নাগরিকের মূল কর্তব্য, ঠিক কি না বাবা? একটা সংসার যখন তৈরি হয়, সংসারে একজন গার্জিয়ান থাকে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একটা বাণী আছে, এক আদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া। সংসারের গার্জিয়ানের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ ঘোষণা করে, গার্জিয়ানকে যদি অমান্য করে, তাহলে সেই সংসারে শান্তি থাকতে পারে না। পুত্রবধূ যদি স্বামীকে মান্য না করে, শ্বশুর শাশুড়িকে মান্য না করে, ঠিক সেই রকমই একটা ব্যাপার। ভারতবর্ষ একটা সংসার। এই সংসারে আমরা বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করি, বিভিন্ন ভাষাভাষীর মানুষ। আমাদের গার্জিয়ান হচ্ছে সংবিধান। হরিবল। যে যখন প্রধানমন্ত্রী হবে তাকে সংবিধান মতোই কাজ করতে হবে। তাহলে আমাদের গার্জিয়ানটা কি? দেশের গার্জিয়ান সংবিধান। আমরা যেন সবাই সেই সংবিধানকে মেনে চলি। সংবিধান মানেই হচ্ছে শর্ত। সেই শর্ত যদি কেউ অমান্য করে, তাহলে কিন্তু সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে তারে। আমরা সবসময় যেন ভারত মাতাকে সম্মান করি, ভারতের সংবিধানকে সম্মান করি, প্রত্যেকটা ধর্মকে আমরা সম্মান করি, এবং যে যে কর্মের মধ্যে আছে প্রত্যেকে যেন যার যার ডিউটি ঠিক মতো পালন করি। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর ভাবা পাগলা বলেছেন, আরে শোন, ধর্ম টর্ম আমি বুঝি না, ডিউটি করলে বিউটি বাড়ে, এইটুকুই আমি বুঝি। ডিউটি দুই রকমের আছে, একটা হচ্ছে জাগতিক আর একটা হচ্ছে আধ্যাত্মিক। জাগতিক ডিউটি যেমন মায়ের প্রতি, মাতা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য, মাতা পিতার সন্তানের প্রতি কর্তব্য। আমরা যেখানে বসবাস করি, পাশাপাশি যদিও থাকি আমরা ভিন্ন ধর্মী, ভিন্ন ভাষাভাষী, আমরা পাশাপাশি যাদের নিয়ে বসবাস করি তাদের সঙ্গে আমাদের সুন্দর একটা প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে থাকাটা হচ্ছে আমাদের ডিউটি। যে যেখানে চাকরি বাকরি করে, সঠিক ডিউটি যদি করে, তাহলে এই ডিউটিটাই কর্তব্যের মধ্যে পড়ে। প্রত্যেকে যদি আমরা সঠিক ডিউটি পালন করে চলি, তাহলে ভারতবর্ষ সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দেশ হবে বলে আমি ধারণা করি। সনাতন ধর্ম আমাদের ধর্মের নাম, পরবর্তীতে হিন্দু ধর্ম হয়েছে। আমি সেগুলো বলছি। খুব ভালো ভালো তিনটে প্রশ্ন করেছে, যে বাঙালির কাছে এখন রাম যেন বৃহৎ কিছু হয়ে উঠেছে। রামনবমী, রামনবমী একটা বিরাট ব্যাপার, সারা বাংলা ভর। উনি বলেছেন রাম নাকি বহিরাগত। যাক, উনি বলেছেন ওনার মনের মতো। ওনার নাম ধরেছেন শ্যামানন্দ দাস, তাই তো? আর আমাকে করেছেন রামানন্দ গোস্বামী। জবাব দেব আমি, কোনো অসুবিধা নেই। আপনারা বসুন। আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা এই এলাকার অধিবাসী আমি জানি, আপনারা কবিগানকে খুবই ভালোবাসেন, এই জন্যই আমার আশা। আজকে তিনটে প্রশ্ন যে করেছে, যে রাম নবমী কেন হলো, রাম বহিরাগত, তাকে নিয়ে কেন এত নাচানাচি আরম্ভ হলো, রাম
সপ্তমী হলো না, রাম অষ্টমী হলো না, রাম দশমী হলো না, রাম পঞ্চমী হলো না, রাম নবমী কেন হলো? আর রামকে পেয়েছি আমরা রামায়ণে, প্রশ্ন করেছে আমার সন্নিধানে, রামলীলার মাধ্যমে মানুষের কি হয়েছে কল্যাণ, যে রাম ভগবান, রামকে এতই মান্য করতে হবে, রাম নিয়ে এত বাড়াবাড়ি করতে হবে, কারণটা কি? রামায়ণের মধ্যে দাঁড়িয়ে বলো সবার সান্নিধ্যে জনকল্যাণমূলক কি কি আদর্শ নিহিত রয়, সেই তত্ত্ব জানিতে প্রশ্ন করেছে আমার সাক্ষাতে। আমিও প্রণাম করি ওই শ্যামানন্দের পায়। তৃতীয় প্রশ্ন করেছে দান হিন্দু ধর্ম খান খান, কেন? বিভিন্ন ভক্তের সঙ্গে ভীষণ ব্যবধান। মুসলিম ভাই যারা এক আল্লাহু আকবর বললে একত্রিত হয়ে যায় তারা, আর গডের কথা বললে খ্রিস্টানরা একত্রিত হয়। এ কথাটা সম্পূর্ণ ঠিক নয়, কারণ একেবারে আল্লাহু আকবর বললেই যে সব এক হয়ে যায়। মুসলিমদের মধ্যেও 4 রকমের মতবাদ আছে, হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। স্বয়ং নবীজির চাচা আবু জেহেল, সেই নবীজির নবিয়ত্ব মেনে নেয়নি, নবীজিকে মারবার জন্য মরণ কুয়া তৈরি করেছিল, সেই কুয়ায় আবু জেহেল পড়েছিল, নবীজি উদ্ধার করেছিল। নবীজির বংশ যারা ধ্বংস করেছিল তারা তো কেউ হিন্দু ছিল না, ইহুদি ছিল না, তারা সব মুসলমানই ছিল, দাড়িওয়ালা মুসলমান। ঠিক বলছে কি না? তাহলে আল্লাহ বললি নাকি এক হয়ে যায়, তাই ফাঁক কেন? হ্যাঁ, কায়দা আছে, অত সোজা না। কি গোসাইটা? মারফতি মুসলমান যারা, তাদের মধ্যে নাই শরীয়তি ভাবধারা। পীর সাহেবরা দেখবেন তারা ওই নামাজ রোজার ওদিকে বেশি লক্ষ্য নাই, ফেসবুক দেখলে আমরা পাই। তাদের একটা আলাদা ভাব আছে। আবার শরীয়ত বলছে গানে গোনা হয়, আবার মারফতিরা গান গায়, আছে না? বাংলাদেশে খুলে দেখবেন ইউটিউব, কি সুন্দর সুন্দর গান গায় মুসলমানরা। কাজল দেওয়ান, বাবলি দেওয়ান, আরিফ দেওয়ান, আছে না? শিউলি দেওয়ান, মুক্তা, কি ও সরকার নাকি মুক্তা সরকার, সবিরা মুসলমান না? তারা কত সুন্দর গান গায়, কেঁদে কেটে আকুল হয়। ওরা আবার শরীয়তি মুসলমানের দ্বারায় নির্যাতিত হয়। যখন খালেদা জিয়া বাংলাদেশে এসেছিল, নকুল বিশ্বাস ভাইটি আমার ফোন করে জানালো, দাদা আর এ দেশে গান হবে না, ওই দেশে একটু নিয়ে চলো। তখন এই দেশে এনে গান করলাম। কেন? ফতোয়া জারি হয়ে গেছে, গান হবে না, গান গাওয়া নিষিদ্ধ। তাহলে কায়দা আছে বাবা, অত এক আল্লাহ বললি এক হবে নে, সোজা না। মাজারগুলো ভেঙে চুরমার করে দিল, করে নাই? কথা কন না কেন? যাক, যে প্রশ্নগুলো করেছে দান আমি দেব তার সমাধান। কিন্তু একটা কথা শুনে আমার ভালো লাগে নাই। আচ্ছা, এই জায়গা মতুয়া বৈষ্ণবরা এক জায়গা বসেন নাই নাকি? আলাদা আলাদা জায়গা করা আছে, মতুয়া লেখা, ওই জায়গা বৈষ্ণব লেখা আছে নাকি? কেন এখন মাথা ঝুলাইতেছেন? তা ওনারা কিছু কইলেন না কেন? হ্যাঁ, বানাইয়ে বানাইয়ে কয় যে মতুয়ারা নিলে নাকি বৈষ্ণবের কাছে বসায় অসুবিধা হয়। এসব পায় কোন জায়গায়? শ্যামানন্দ দাস, এইটা মনে হয় ওনাদের বাড়ির ঘটনা ঘটছে। হ্যাঁ না, আপনারা রসিক শ্রোতা, আমি জানি ভালো করে এই কথা, এইরকম কোনো ব্যাপার না। আচ্ছা, আমি একটু বেহালাটার দোতারাটা দেখে নিই, একটু বাজাও। হ্যালো, আমারটা ঠিক আছে? আমারটা আর একটু খুলবে। জয় রাধে। চেক, মানে সবার চাইতে আমারটা একটু উঁচুতে থাকবে। এইটা বেশি আছে, এইটা বেশি আছে, এই দিকটা বেশি আছে। রিভাইভ দিও না, এখানে টাইট হবে, ভেসে যাচ্ছে না, ওখানে একটু রিভাইভ থাকবে না।
জয় রাধে। চেক। হ্যালো, আমারটা কি চোঙে একটু বেশি সাউন্ড মনে হচ্ছে? স্লাইড কমাও তো চোঙটা দেখি। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। হ্যাঁ, দেখেছো ফেটে যাচ্ছিল চোঙটা। জয় রাধে। বড় বক্সে ঠিক আছে? জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বল। হ্যালো, ভলিউম দাও। টোন কমালে ভলিউম দিতে হয় সবসময়। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। চেক। সারা পৃথিবীর মধ্যে যত ধর্মমত, আরো দাও ভলিউম দাও, ভেতরে আস্তে আস্তে দাও। লবণের কথা বললাম, তাও যদি মনে না থাকে। এক এক চুল করে বাড়াতে হয়, এক এক চুল করে কমাতে হয়। কি সুন্দর মাইক তোমার। যত ধর্মমত তৈরি হয়েছে সারা পৃথিবীতে, এক একজন ব্যক্তির আগমন ঘটেছে এবং পরবর্তীতে একটা ধর্মীয় মতবাদ সৃষ্টি হয়েছে। যদি যীশুখ্রিস্ট জন্মগ্রহণ না করতেন, তাহলে খ্রিস্টান ধর্ম বলে আমরা কিছুই জানতাম না। খুব একটা দুঃখের বিষয়। আমি প্রশাসনের কাছে বলছি, ওটা কি কোস্টালের মধ্যে পড়ে কিনা আমি জানি না। ওই যে আমরা যেখানে নামলাম গদখালি, আর এপারটাকে কি বলে জানো? ওখানে খুব সম্ভব ওখানে খ্রিস্টানদের একটা গির্জা বেশি হয়ে যাচ্ছে। তার সামনে মূর্তি পূজার বিরুদ্ধে লেখা রয়েছে। আপনি আপনার ধর্মকে মানেন, মূর্তি পূজা করেন না, ঠিক আছে, কিন্তু আপনি অন্যকে মূর্তি পূজা করতে মানা করতে পারেন না, মূর্তি ভাঙতেও পারেন না। এটা ভারতীয় সংবিধানে অধিকার দেয় না। আপনারা দেখেছেন কি? দেখেছেন? কারা কারা দেখেছেন হাত তোলেন। আচ্ছা, দেখে নিন। আমি প্রশাসনের কাছে বলছি, ওইটা যেন মুছে দেওয়া হয়। এটা ঠিক না, কিন্তু এটা নিয়ে ভবিষ্যতে একটা বড় গন্ডগোলের সৃষ্টি হতে পারে। যীশুখ্রিস্ট জন্মগ্রহণ না করলে খ্রিস্টান ধর্ম হতো না। দিনের নবী হজরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে পৃথিবীতে কোনো ধর্ম প্রচার হতো না। ঠিক বলছি কি বেঠিক বলছি? ঠিক তো? একটু মনিটর দাও। ভগবান বুদ্ধদেব জন্মগ্রহণ না করলে বৌদ্ধ ধর্ম বলে কিছু হতো না। গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম প্রচার হতো না। তাহলে এর আগে কি ধর্ম ছিল? আদি ধর্ম সনাতন। এটা মুসলমান ভাইরাও মানে। আমি দেখেছি বিভিন্ন ফেসবুকে অনেক মুসলিম ভাইরা বক্তব্য রাখছে। সনাতন মানে কি? এই ধর্ম কেউ প্রতিষ্ঠা করেনি। সনাতন ধর্ম কবে থেকে হয়েছে? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে দেখবেন শক্তির নিত্যতার সূত্র যেটা এই মহাবিশ্বে, এই এই ফোন 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 বন্ধ করো। এখানে না, কেউ নেই। আমার ডাইনে দাঁড়িয়ে কথা বলছে ফোনে। বাহ, এই মহাবিশ্বে যে শক্তির দ্বারাই পরিচালিত হচ্ছে, সেই শক্তি কেউ বাড়াতেও পারে না, কমাতেও পারে না। শক্তির ট্রান্সফার হয়, যার ধ্বংসও নাই আর যার উৎপত্তিও নাই। যদি ওই থিওরিটা নিয়েছে আমাদের সনাতনী ঋষিদের কাছ থেকে। আমাদের সনাতনী ঋষিদের লেখা আছে, যদেকক নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অভিজ্ঞং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। 30,000 বছর আগে ভাস্করাচার্য তার গোলাধ্যায় গ্রন্থে লিখে গেছে, চলা পৃথ্বী স্থিরা ভাতি ব্রহ্মতি তিষ্ঠতি।
অর্থাৎ সূর্য স্থির, কিন্তু পৃথিবী সূর্যকে নিয়ে প্রদক্ষিণ করছে এই মহাশূন্যে। ঠিক তো? এই কথাটা বলেছিলেন, ওনার নাম কি, যাকে হেমলক বিষ দিয়ে মারা হয়েছিল? সক্রেটিস। তিনি বলেছিলেন, আই টু ডাই, ইউ টু লিভ, হুইচ ইজ বেটার অনলি গড নোজ। সনাতনী ঋষিরা আর আমরা যে দর্শন পড়ে দার্শনিক হই, আর সাধনা করে ঈশ্বর দর্শন করে আমাদের মধ্যে একটা সমভাবের ভাব উদয় হয়, সর্বং খল্লিদং ব্রহ্ম। এটা হচ্ছে সনাতনের মূল আদর্শ, যে সবার মধ্যে ঈশ্বরকে দেখা। ঈশ্বর মানে পরম ব্রহ্ম, ব্রহ্ম বা পরম ব্রহ্ম যাই বলুন, এগুলো ভাষার শব্দ আমরা তৈরি করেছি। ওই বাজারে এরকম কোনো ভাষা টাষা নেই, আমরা তার, এবং প্রত্যেকটা নামই হচ্ছে অ্যাডজেক্টিভ। ব্রহ্ম কাহাকে বলে? যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, যে শক্তি অনন্ত রূপে রূপায়িত হইয়া তাহাই থাকিতে পারে, ব্রহ্ম বলে তারে। আজকে যে ধর্ম নিয়ে সারা পৃথিবীতে একটা বিষময় পরিবেশ তৈরি হচ্ছে, ধর্মেরই তো লড়াই, যাই বলেন না কেন, এই লড়াই ঠিক নয়। এতে ধ্বংস ছাড়া মানুষের কোনো লাভ হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। আর এখন তো অত্যাধুনিক বিজ্ঞানের যুগ। আগে যে যুদ্ধগুলো হতো, রাজায় রাজায় যুদ্ধ হতো, যার সঙ্গে যার যুদ্ধ হতো তার মৃত্যু হতো। আর এখন অ্যাটম বোম, পারমাণবিক বোমা, নিউক্লিয়াস বোমা, জীবাণু বোমা, সাধারণ বাচ্চাগুলো দাপিয়ে দাপিয়ে মরছে, সাধারণ জনগণগুলো। এর বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। যুদ্ধ নয়, শান্তি চাই। আমরা সবাই শান্তিতে কিছুদিন বেঁচে থাকতে চাই। চিরকাল তো আমরা বেঁচে থাকবো না, নাকি থাকবো? আমার বাবা, তার 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 বাবা, সেই গোড়ার বাবা, সব বাবাই চলে গেছে, কোনো বাবারে খুঁজে পাবা? তাহলে তুমি বাবা জয়লাভ করবা, তুমিও একদিন মারা যাবা। চিরকাল শশাগড়া পৃথিবী ভোগ করার অধিকার কারো নাই। এই ত্যাগের কথাই সনাতন ধর্মে শিখায়, এবং সনাতন ধর্মের মূল দর্শনই হচ্ছে সাধনার স্বাধীনতা। ব্রহ্ম সাকারে থাকতে পারে, নিরাকারে থাকতে পারে, সর্বাকারে, সর্বাধারে, শুধু নিরাকার, এটা সনাতন ধর্মের দর্শনের ভিতর বলা নেই। এটাই তো ঠিক। সগুণ ব্রহ্ম আর নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্ম মানে কি? গুণ নাই তা না, সমস্ত কিছু গুণ তার মধ্যে সূক্ষ্মাকারে বিরাজ করছে, নির্গুণ ব্রহ্ম। সেই গুণের যখন প্রকাশ ঘটল সৃষ্টির মাধ্যমে, তখন হলো সগুণ ব্রহ্ম। হরিবল হরিবল। আমরা বরুণের পূজা করি, অগ্নির পূজা করি, করি না? আকাশ, বাতাস, আগুন, জল, মাটি, মাটি দিয়ে মূর্তি করি, কেন করি? সবার মধ্যে একই ব্রহ্ম, সবকিছুর মধ্যে এক ব্রহ্ম নিহিত, সর্বং খল্লিদং ব্রহ্ম। এই জন্য গীতায় শ্রীকৃষ্ণ বলেছে প্রত্যেকটা ঘরে গীতা পাঠ করানো উচিত। বাচ্চাদের গীতা পাঠ করাবেন। সর্বতং পানিপাদং তৎসর্বতক্ষী শিরমুখং সর্বত শ্রুতিমল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। এই সনাতন ধর্মে কালী ভক্ত হওয়া যায়, রাম ভক্ত হওয়া যায়, কৃষ্ণ ভক্ত হওয়া যায়, হরিচাঁদের ভক্ত হওয়া যায়, গাছের ভক্ত হওয়া যায়, মাছের ভক্ত হওয়া যায়, নরসিংহ মূর্তির ভক্ত হওয়া যায়, একটা শালগ্রাম শিলার ভক্ত হওয়া যায়। কেউ বাধা দেয় না। সাধনার স্বাধীনতা আছে, এবং সাধনার দ্বারায় ঠিক একই ব্রহ্মে এরা সবাই পৌঁছায়। হরিবল।
বুঝতে পারছেন কথাটা কি বলছি? আমি শুধু যদি গণ্ডি টেনে দেই ব্রহ্ম নিরাকার, তো যা দেখছি এগুলো কি ব্রহ্ম না? আমার খিদে লেগেছে, খিদাটা নিরাকার, কিন্তু খিদার জন্য যেটা আমি খাই সেটা কি নিরাকার ভাত? কথা কও। তাহলে যদি নিরাকারই সব হয়, তাহলে ভাতও তুমি নিরাকার খাবা। নিরাকার থালায় নিরাকার ভাত দিলাম, নিরাকার মাছ খাও, ওতে পেট ভরবে। বিয়ে করবা, নিরাকার বউ এনে দিলাম, নাও নিরাকার একটা বউ নিয়ে শুয়ে পড়ো, বিছানায় যাই দেখবা ও কি ফুলমালা, কই কিছু নাই, নিরাকার বউ। সাকারে হয় আনন্দ, সাকারেই তো সম্বন্ধ। তুমি তাকে সেই ব্রহ্মের সঙ্গে যে সম্বন্ধ করেই ডাকবে, ব্রহ্ম তোমার কাছে সেইভাবেই হাজির হবে। এই জন্য গীতায় বলেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। এখন যদি কেউ গন্ডগোল বাঁধায়, গন্ডগোল জনগণ বাঁধায় না, এই গুরু গোসাইরা বাঁধায়। বুঝতে পারছেন কি বলছি? সমস্ত এই সম্প্রদায়ের এই গুরুর যারা, সব গুরু না, যারা বিজনেসম্যান আর কি, গুরুগিরি ব্যবসা করে খায়, গন্ডগোল ওই কয়টায় বাঁধায়। খারাপ কথা কই নাই তো নাকি? নয়তো ওকে ব্যবসা নষ্ট হয়ে যায়। বুঝেছেন কি বলছি? হ্যাঁ, কায়দা আছে রে বাবা। কিন্তু যারা সদ্গুরু, তারা কখনোই গন্ডগোল করে না শুরু। লোকনাথ বাবা সারা পৃথিবী ভ্রমণ করে আসলেন, এসে ঢাকাতে বারুদিতে বসলেন। ওনার একজন শিষ্য বলল, বাবা তুমি তো সারা পৃথিবী ভ্রমণ করলে, বাবা বলো তো দেখি তুমি কয়জন ব্রাহ্মণ দেখলে গো? লোকনাথ কি বলেছিল তার ঠাই? 3 জনের বেশি তো ব্রাহ্মণ পাই নাই। পৈতা গলে দলে দলে হাজার হাজার করেছি দর্শন, এর মধ্যে ব্রাহ্মণ পেয়েছি কয়জন? 3 জন। কে কে? বলে বামা খেপা, ত্রৈলঙ্গ স্বামী, আর মক্কায় গিয়ে আব্দুল গফুর নামে ব্রাহ্মণ আর একজন পেয়েছিলাম আমি। এর নাম সনাতন ধর্ম। কত উদার! আব্দুল গফুর তো মুসলমান। আরে লোকনাথ বাবা কি বললেন? যার হয়েছে ব্রহ্মজ্ঞান সেই তো খাঁটি ব্রাহ্মণ। বোঝো না তা? মানুষ যখন জন্ম লয়, মানুষ হয়েই জন্মায় সাধনার দ্বারায়। এইটাই আমাদের বেদে লেখা, জন্মে ন যায়তে শূদ্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠেদ ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি ব্রাহ্মণ। তাহলে একজন মুসলমানকে ব্রাহ্মণ বলে স্বীকার করলেন, নাম কি? লোকনাথ বাবা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ব্রাহ্মণটা কি? 9টা গুণ যার মধ্যে নিহিত থাকে। কি কি? সমদম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবম এবচ জ্ঞান বিজ্ঞান মাস্তিকং ব্রহ্মকার্য স্বভাবজম। 9টা গুণ থাকলে পরে মুসির ছেলেও ব্রাহ্মণ হতে পারে। যে মেথরগিরি করে তার ছেলেও যদি সাধনা করে 9টা গুণ জাগায়, ব্রাহ্মণ বলে তারে প্রণাম করো পায়। হরি বল। এইটা যেদিন থেকে নষ্ট করেছে, জন্মসূত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই দাগ লাগিয়ে দেওয়া হয়েছে, সেদিন থেকে সনাতন ধর্মের অধঃপতন আরম্ভ হয়েছে। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী আছে, ব্রাহ্মণ হলে কদাচারী, শীল ও শ্রদ্ধা হারা, তার হাতের অন্ন পানীয়ে বয় বিষের ধারা। আছে না? তুমি ব্রাহ্মণ কুলে জন্ম নিলে, আকাশ করে বেড়ালে, তার হাতের জল বিষ সমতুল্য। ভাববেন না যে ব্রাহ্মণ কুলে জন্ম নিলে আর পৈতা দিলে গলে সেই ব্রাহ্মণ হয়ে যায়। তাহলে খাঁটি সনাতনটা কি? একটা গান গেয়ে আমি আগে আপনাদের জানাইয়ে রাখি। হরি বল। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, রে সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব
সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আমি যে কথাগুলো বলে যাচ্ছি অন ক্যামেরায় নষ্ট না করলে বহুদিন পর্যন্ত থাকবে। এই আমারটা কমে গেল কেন ভলিউমটা? মানে সব কয়টা যখন টান দেছে আমারটা তখন একটু ম্লান হয়ে গেছে। মাইকম্যান কোথায় গেছে? ডিউটি। তুমি জানো তো আমার কোনটা? না জানিয়ে টিভি দিয়ে না জানো? না জানলে মোটে বোতামে হাত দেবা না। আমি মাইকম্যানকে বলবো আপনি সবসময় এখানে থাকবেন ভাই। আপনি মাইক চালান, আমি গান গাই, আমরা তো দুই ভাই। আমার সাউন্ডটা মরা হয়ে গেছে না? যে ভলিউমটা ছিল তা কি আছে? কেন এটা হলো কেন? টিভি দিয়ে থুয়ে গেছে নাকি? মাইকম্যান গেল কোথায়? ও নিম্ন চাপ। আচ্ছা, এই আমারটা বন্ধ করে থুয়ে চলে গেছে কেন? হ্যালো 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 হ্যালো, আমি কথা বলছিলাম বলে কমাই দিয়েছিলে। হ্যালো দাও একটু ভাই। হ্যালো, মাস্টারে হাত দিয়ে না জানো? হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। দেখেন, আমি যে ধর্মকথা আজকে আলোচনা করব, আমার ধর্মকথায় যদি বিশ্ব মানবের কল্যাণ না হয়, আমি মনে করি সে কথা ধর্মকথা নয়। গণ্ডিবদ্ধ চিন্তাধারা নিয়ে আমি রামানন্দ গোস্বামী মানুষকে ভুল বার্তা দিয়ে সমাজের ক্ষতি করবার জন্য আসি নাই। আগে সমস্ত মানুষের ভাবনাটা সৎ হতে হবে। ভাবনাটা, এই যে ভাবনাটা কিসের থেকে ওঠে? এ বাবা, কথাগুলো শোনো। ভাবনাটা কি চোখের থেকে ওঠে, না কানের থেকে ওঠে, না নাকের থেকে ওঠে? কথা কও। মনের থেকে। মন চোখ টোক বন্ধ করিয়ে দেখেন না, ভাবে, মন দিয়ে ভাবে। বুঝতে পারছেন কি বলছি? তাহলে ভাবনা যদি শুদ্ধ করতে হয়, তাহলে মন শুদ্ধ আগে না হলে ভাবনা শুদ্ধ হবে না কোনো কাল। একটা বাচ্চাকে যদি ছোট সময় থেকে শেখানো হয় তোমার সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ের লোক কোনোদিন তোমার বন্ধু নয়, তাহলে ওটা মনের মধ্যে তার গেঁথে যায়, ওই ভাবনাই তৈরি হয়। কথা বোঝা গেল কি? যদি হিন্দু ধর্মের বাচ্চাদের শেখানো হয় ছোট থেকে হিন্দু ছাড়া কাউকে, অন্য ধর্মের কোনো মানুষকে কখনো বন্ধু বলিয়ে মানিয়ে লইবে না। আমি আমার গাড়ি নিয়েই বলতেছি, অন্যেরটা কব না। তাহলে কি হবে? বাচ্চাটার মন সেইভাবে তৈরি হবে না। কাঁচা মন আর পাকা মন, বাচ্চা থাকে যতক্ষণ ততক্ষণ তাকে মাটির মতো কাঁচা মন। যখন শুকিয়ে যায়, ওই যে সাপ বসে যায়, ওই সাপ কিন্তু উঠানো যায় না রে মশাই। তাই বাচ্চার থেকে তুমি হিংসার সাপ বসাবা, না গোলাপের সাপ বসাবা, না অহিংসার সাপ বসাবা, এই দায়িত্ব কাদের? তাদের মা বাবার, তাদের গুরুদের। তাহলে এই মনটাকে তুমি যদি শুদ্ধ করতে না পারো, ধরো আমার কথা ধরো, তাহলে ভাবনা তোমার শুদ্ধ হওয়ার সম্ভাবনা নাই। সদে ভাবনায় যুক্ত থেকে, সদে ভাবনায়, সদে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধর।
শোনো বিশ্ববাসী সূক্ষ্ম সনাতনের রত্ন শোনো বিশ্ববাসী রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আল্লাহর ভক্ত, গডের ভক্ত, যার ভক্ত হও, এই কথাগুলো যদি তুমি না মানো তাহলে তোমার দ্বারাই জগতের কল্যাণ হওয়া সম্ভব নয়। এত বড় চ্যালেঞ্জ করে বলছি আমি। হবে না, কোনোদিন জগতের কল্যাণ হবে না, জগৎ বিষময় হয়ে উঠবে। তাহলে ধর্ম কয়েকটা কথা, বেশি না। ও সমস্ত পোশাক পরিচ্ছদের মধ্যে ধর্ম নাই, ওগুলো মন তৈরি করবার জন্য আনুষঙ্গিকতা। যেমন ছোট্ট একটা ছেলে, সে যাবে স্কুলে, স্কুলের পোশাকটা পরাইলে, ব্যাগটা গাড়ে দিলে একটা ভাব হয়, আমি স্কুলে যাব, আমি স্কুলে যাব। বুঝেছেন কি বলছি? কিন্তু লেখাপড়া না করিলে, শুধু পোশাক পরিলে হবে না, হবে না রে ভাই। হবে কি, প্রত্যেক দিন ইউনিফর্ম গায়ে দিয়ে দিয়ে স্কুলে যাবে, বাড়ি চলে আসবে, লেখাপড়া করবে না, ঘোড়ার ডিম হবে। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ভাইরে সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। ভজন করো মনে প্রাণে। ভাই পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে। এইটা বেড়ে গেল কেন? আমারটা শুধু বাড়বে। সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে, শ্রীগুরু রইছি চরণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসী। আমি রামানন্দ ব্রহ্মচারী ধরে নাম দাঁড়িয়েছি সবাধাম। হ্যালো হ্যালো গেল। একটা জায়গায় টিউনটা তুমি রাখতে পারছো না? কি সুন্দর টিউনটা প্রথম করা হলো, সেইটা নষ্ট হয়ে গেল কি করে? হ্যালো হ্যালো থাক দেখি। ওর মাইকের সাথে আমারটা কোনো যোগ আছে? তাহলে আমারটা যখনই তুমি রিভাইভ বাড়াচ্ছ, ওরটা কেন বাড়ছে? কখনো ভুল করেও যেন মাস্টারে হাত না পড়ে, তাহলে সব কয়টা বেড়ে যাবে। আমি আমারটার কথা বললে শুধু আমারটাই হাত দেবা, তুমি ভুল করে হাত দিচ্ছ সব মাস্টারে। আস্তে, আমার অভিজ্ঞতা আছে বলে আমি ধরতে পারছি না। এগুলো করো না। যা বলছি তোমরা সবাই শোনো, পৃথিবীর মঙ্গল হবে আমি যা বলে যাচ্ছি। হ্যাঁ, এত বড় কথাই বলছি আমি। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনপ্রাণে। এই ভাব যদি সবার মধ্যে উদয় হয়, তাহলে নারী ধর্ষণ কি আর থাকবে? কিন্তু আমি যদি আমার বাচ্চাকে ছোট থেকে শিখাই
যে আমার ধর্মই সর্বশ্রেষ্ঠ। দেখে নাও, আর সব ধর্ম নিকৃষ্ট। অন্য ধর্মের নারীকে যদি তুমি ভোগ করতে পারো, ধর্ষণ করতে পারো, তাহলে ভগবান খুব খুশি হবে এবং ভগবান তোমার জন্য আরো অনেক নারী, একটা সুন্দরী সুন্দরী নারী ব্যবস্থা করে রাখবে। এই যদি শিখাই তাহলে কি হবে? কথা কর না কেন? তাহলে আমার ছেলেটা কি হবে? তাহলে সে ওই মানসিকতা নিয়ে ঘুরবে, দেখি ফাঁক পালি দেবো বসাইয়ে। এই জন্যে বলছে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মা মানে মাদার। ওই যে ওষুধ আছে না হোমিওপ্যাথি, মাদার টিনচার। আমাদেরও ধর্মের, প্রত্যেকটা ধর্মের মাদার টিনচার আছে। মাদার টিনচারে যদি গন্ডগোল হয়ে যায়, গেল বেজাল হয়ে যাবে সব। হরিবল হরিবল। গন্ডগোলটা তো ওখানে। আমি যদি বলি আমার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একমাত্র সদ্গুরু আর সব অসদ্গুরু, গেল এই গন্ডগোল বাধা হয়ে গেল শুরু। আমি যদি বলি সুপার আমার হরিচাঁদ বাবা, জানিস একমাত্র আসল হরি আর সব কয়টা নকল, গেল বেজাল বাজিয়ে গেল। আমি যদি বলি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংস কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাদি বেকুলং লোকং ব্রয়ন্তি যুগে যুগে আমার কৃষ্ণ ছাড়া আর পূর্ণ ঈশ্বর বা ভগবান কেউ নেই, আর সব অংশ কলা। এই জায়গায় কবি রসরাজ তারক সরকার তিনি এত সুন্দর কথা বলেছে, ওইটা উল্লেখ করা দরকার। যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। যদি কালী ভক্ত বলে জয় তারা, আরে জানো আমার মা কালী শক্তি স্বরূপিণী, তার উপর আর কেউ নাই। যা দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তুমি ব্রহ্মের সঙ্গে সম্পর্ক করছো, কিভাবে করবা সেটা তোমার ইচ্ছা। মূর্তিটা তুমি গড়াচ্ছ, ব্রহ্মের কোনো মূর্তি হয় না। মূর্তি তুমি যেভাবে গড়াবে, বিশুদ্ধ ভক্তি দিলে সেই মূর্তিতে ব্রহ্ম আবির্ভূত হয়ে ভক্ত ভগবানের মিলন হবে। হরি বল হরি বল হরি বল হরি বল। এই হচ্ছে সনাতন ধর্মের ভক্তিভাব। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ। বোঝা যাচ্ছে? এর চাইতে ভালো করে আমি বলতে পারবো না, এতে না বুঝলে নিজে নিজে বলিয়ে নিকে। তুমি যদি তাকে নিরাকার ভাবো, তোমার কাছে অনাদিকাল সে নিরাকারই থাকবে, তুমি তাকে দেখার অধিকার কোনোদিন পাবে না। কিন্তু আমি নিরাকার ভাববো না, আমি তাকে সাকারে পেতে চাই। তাহলে সাকারে কোন রূপে পেতে চাই, সে রূপটা আমি বানাই। মাটি দিয়ে হোক, কাঠ দিয়ে হোক, পাথর দিয়ে হোক, মূর্তি তৈরি করে স্থাপিত করে মন্দিরে আমি চোখের জল দিয়ে কেঁদে বলি তারে দেখা গেল দেখা গেল। এই হচ্ছে ভক্তিভাব। যখন এমন পর্যায়ে চলে যায় আমি তোমাকে ছাড়া আর বাঁচব না, ওই শক্তি তখন জাগরিত হয়। এটা জাগরিত হয় একটা ভক্তি প্রেমের একটা লাস্ট মুভমেন্ট আছে, সেটাকে আমি ভাষা দিয়ে বলতে পারবো না। অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যক যন্ত্র পড়ে রবে। এই দশা তোর যখন হবে তখন উড়বে চিদানন্দের নিশান। যার হয় তার হয়, তার সঙ্গে ওই মাটির মূর্তি কথা কয়।
আমি পারি না বলে আমি মূর্তি ভাঙতে পারি না, মাটির মূর্তি পূজা করো না আমি বলতে পারি না। রামপ্রসাদের কালী পূজা দেয় নাই খালি খালি, জ্যান্ত মূর্তি হয়ে বেড়া বেঁধে দেয়। রামকৃষ্ণের কালী রামকৃষ্ণের হাতে খায়। ভবা পাগলার কালী তার গানের তালে তালে নাচে। বৃন্দাবন থেকে ৮০ মণ ওজনের পিতলের গোপাল চলে আসে। উড়িষ্যা এখনো আছে সাক্ষী গোপাল স্টেশন, গিয়ে দেখে আসবেন, প্রচুর আছে। এটা ভক্তির দ্বারা হয়। সেই ভক্তি তোমার যখন জাগ্রত হবে, মাটির মূর্তি কথা বলবে। আমি অসীম সরকার হয়ে একটা কথা বলছি, আমার নাম তো আজকে রামানন্দ গোস্বামী। আমার একজন বন্ধু আছে গোপালগঞ্জ, মঞ্জুরুল শেখ খলিফা। এখন কোথায় পালিয়েছে আমি জানি না। হাসিনার খুব প্রিয় ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে আমাদের নিয়ে গিয়ে একদম হাসিনার ঘরে ভীষণ যত্ন আহ্বান করেছিল। সে একটা বড় জমিদার বাড়ি কিনে রেখেছে। ওই বাড়িতে একটা কালী মন্দির আছে, মা কালী। ওই জমিদার বাড়িতে কেনার পরে কালী মন্দিরটা ভাঙেনি, প্রত্যেক দিন পূজা দেয়। জমিদার বলে গেছে, যদি ভক্তিতে একটা জবা ফুল দাও প্রতিদিন, আর দুপোটা চোখের জল দিয়ে তুমি বলতে পারো, মা মা আমিও তো তোমার সন্তান, তুমি বলেছো যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, তাহলে আমারও তুমি মা। বলছে, বন্ধু আমার বাড়ি 3 বার অ্যাটাক করেছে মোল্লারা, কেন এখানে তো মুসলমান বাড়ি কালী মন্দির থাকবে? আমি তাদের বললাম, শোনো, প্রশাসন রক্ষা করেছে। ওদের নিয়ে মিটিংয়ে বসলাম। আচ্ছা, ভাত খাই কেন আমরা? খিদে পায়। জল খাই কেন? পিপাসা পায়। যদি জলে পিপাসা নিবারিত না হতো, কেউ জল খেত? যদি ভাতে ক্ষুধা নিবৃত্তি না হতো, কেউ ভাত খেত? কথা কর না কেন? তাহলে খাদ্য খাই ক্ষুধা নিবৃত্তির জন্য, আর তরল পদার্থ খাই পিপাসা নিবারণের জন্য, তাই তো? বলে ওদের আমি বললাম যে আমার যদি খিদে না মেটে তাহলে আমি খাবো না। তাহলে আমি দেখতে চাই যে হিন্দুরা এই কালী মূর্তি পূজা করে যদি কিছু না পায়, তাহলে এইভাবে হাজার হাজার বছর ধরে এই মূর্তি পূজা করবে কিসের দায়? তাই তো আমি একটু পূজা করে দেখছি, দেখি কিছু পাই কি না পাই। তোমরা জানো না আমি মায়ের সাড়া পেয়েছি, এই জন্য আমি মন্দির ভাঙিনি, আমি মূর্তি ভাঙিনি। বাবা মঞ্জুরুল ইসলাম খলিফা। তাহলে আমরা এমন পৃথিবীর মানুষ এমন হব, শান্তিতে যেন পৃথিবী স্বর্গীয় আনন্দে ভরে যায়। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসে। তাহলে ধর্মের মূল কথা হচ্ছে সদা সত্য কথা বলিবে, সদ্ভাবনা, মন শুদ্ধ রাখবে, আর পিতৃধন রক্ষা করবে, সৃষ্টিকে রক্ষা করে বেভিচারে যেন তোমার পিতৃধন নষ্ট না হয়। তুমি হিন্দু হও, মুসলিম হও, খ্রিস্টান হও, রাম ভক্ত হও, কালী ভক্ত হও, হরিচাঁদের ভক্ত হও, এ যদি তুমি রক্ষা না করো, ধরো আমার কথা, ধরো তুমি সেজে গুজিয়ে চলতে পারো, কিন্তু মানুষের কল্যাণকারী তুমি নও। নিজের কল্যাণই হয়নি, তার মানুষের কল্যাণ। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা,
ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। ঘরে নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা। ছেড়ে দিস কেন? ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। ঘরে একই ব্রহ্ম, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন। হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। ধর্ম কভু নয় রে ভিন্ন, দেখো শ্যামানন্দ, তোমার সঙ্গে আজ আমার প্রথম সম্বন্ধ। রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলেছেন, আর একটু বললে ভালো হতো। যত মত তত পথ, কিন্তু কোন পথে ঈশ্বরকে পাওয়া যায় সেইটা তো পাইনি। কি যত মত তত পথ, এটা ঠিক আছে। ঈশ্বরকে জানার এক একটা মত, তার আলাদা আলাদা পথ আছে। কেউ রে চটপুরক কুম্ভক করছে, সবে একই লক্ষ্য। কেউ নামের মালা জপছে, কেউ ধ্যানের ঘরে বসে আছে, কেউ হরিবল 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 বলে মাতাম দিচ্ছে, কেউ একাদশী ব্রত করছে, কেউ রোজা রাখছে, কেউ নামাজ পড়ছে। ঠিক তো? কেউ ঈশ্বরের কাছে গির্জায় প্রার্থনা করছে, পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। বুঝলাম যত মত তত পথ, তো কোন পথে পাওয়া যাবে সেইটা কবে না? কি এ বাবা, আমি আজকে গান গাচ্ছি, এই গানের তালটা কি কাহার বা? মূল তালটা একটু বাজাও। তেট্টে নাকে ধিনা থাকে, তেট্টে নাকে ধিনা ধাগে, এটা হচ্ছে মূল তাল। ধাগে তেট্টে নাকে ধিনা ধাগে, তেট্টে নাকে ধিনা ধাগে, তেট্টে নাকে ধিনা। ডবল করে গুনলে 8 মাত্রা হবে না, 8 নয় 4 মাত্রা। ধাগে তেট্টে নাকে ধিনা, ধাগে তেট্টে নাকে ধিনা। ওস্তাদ জি কি বাজাচ্ছে? ধিনা ধিনা টাক ধিনা তেট্টে টাক, ধিনা তেট্টে টাক, ধিনা ধিনা টাক। ঘরের বাইরে জাতি বাড়তিছে না। ধাতের কেটে ধা ধা, ধিন ধিন, তাতের কেটে তা তা, থিন থিন। কায়দা আছে। ওস্তাদ হয়ে গেছে তো এখন, মেলা কিছু বাজায় একটার মধ্যে ভরিয়ে দিয়ে। ওই যে ধিন নাকটা নেকটা ধিন ধিন নাকটা নেকটা ধিন, কি
বাজায় বাবা, আমি অত গানই জানি নাকি। তাহলে আমি ওস্তাদ হয়ে যেতাম কি? কিন্তু তালের বাইরে কি গেছে ও? যদি কেউ এখানে তবলা বাজায় ওই তালে থাকতে হবে, এই তালে গান গালি। যদি ওখানে কেউ পাখোয়াজ নিয়ে বসে, কারণ সে পাখোয়াজ শিখেছে, কেউ তবলা শিখেছে, কেউ ঢাক শিখেছে, ওই ঢাকই তাতে তুমি ওই যে ডাকি হও তালের ঘরে যেতে পারো, বাইরে যেতে পারবো না। কি বাবা? তাহলে যত মত তত পথ, এটা ঠিক আছে। যত বাদক আছে, আলাদা আলাদা যন্ত্র আছে, কিন্তু তালটা কি? যত মত তত পথ, কিন্তু ঈশ্বরকে দর্শন করতে গেলে একমাত্র পথ প্রেম ভক্তির পথ। হরি বলো। ঈশ্বরকে যোগের ঘরে, ভগবানকে পাওয়া যায় না, জ্ঞানের ঘরে পাওয়া যায় না। একমাত্র প্রেম ভক্তিতে ঢাক দিলে ভগবানের দেখা মিলে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এইটা তো কয় নাই। আমি লন্ডন গান গাইতে গেলাম, কিসে করে গেলাম? প্লেনে। আমরা দুবাই গান গেয়ে আসলাম, কিসে করে গেলাম বাবা? প্লেনে। আকাশে ওড়া যায়, সি প্লেন আছে, কত প্লেন আছে, কিন্তু যদি চাঁদে যেতে হয় প্লেনে যাওয়া যায়? কথা কও। চাঁদে গেলে কি লাগবে? কি লাগবে? কি বোট নিয়ে যেতে হবে? বোট, রকেট। চাঁদে একমাত্র রকেট নিয়ে যাওয়া যায়। অ্যাপোলো 11 নিয়ে নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন, মাইকেল কলিন্স চাঁদে গিয়েছিল। সেই রকেটটার নাম কি? অ্যাপোলো 11। যেমন চন্দ্রলোকে রকেট ছাড়া যাওয়া যায় না, ঈশ্বরকে দেখতে গেলে ভক্তি ছাড়া দেখা যায় না, দেখা হয় না। হরি বলো। আসো, কাটো আমার কথা। পৃথিবীতে কে আসো? আসো, চ্যালেঞ্জ করে গেলাম। এমনি এমনি খালি খালি কয়ে না, ওরে মারিয়ে ফেলবো, ও ভালো না। এই ভক্তিবাদীরা একটু কোমল হয়, আর নিরাকারবাদীরা রূঢ় হয় চিরকাল। এই হিন্দুদের মধ্যে যে ধর্মে আছে, হিন্দুদের মধ্যেও নিরাকারবাদী আছে। আরে বাবা, মারাত্মক। নিরাকারবাদী সন্ন্যাসী জানে না, মারাত্মক একদম। যারা সাকারবাদী ভক্তিবাদী এরা হয় কোমল। হরে কৃষ্ণ, এরা হচ্ছে কান্দার দল। হরে কৃষ্ণ, হ্যাঁ কৃষ্ণ বলে কান্দে। বুঝতে পারছো কি বলছি? এর প্রত্যেকটা এক এক রকম ভাবের উদয় হবে, কিন্তু ভগবানকে দেখতে হলে প্রেম ভক্তি ভাব শরীরে নিমজ্জিত না হলে ভগবানকে পাবা না। তাই বলছে, ধর্ম প্রভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পততি জঘন্য, সকলে কর বর্জন। আল্লাহ কিংবা ভজ হরি, কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী। কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকির কি ব্রহ্মচারী। হরে কৃষ্ণ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, কিংবা তুমি হও সংসারী। প্রেম ভক্তি হলো পরম ধন। সুখ সনাতন
সনাতনের তত্ত্ব বাবা শোনো বিশ্ব বাসিগান সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব বাসিগান এইবার একদম আদি কথায় চলে যাব। সমস্ত কথার মূল কথা হচ্ছে মা বাবাকে শ্রদ্ধা করা। যারা মাতা পিতার প্রতি ভক্তি না রাখতে পারে তাদের কোনো সাধন ভজন হয় না চলাচল। মা বাবার পূর্ণ আশীর্বাদ দরকার আছে। আর কি মানুষকে শিব জ্ঞানে সেবা করা। সবার মধ্যে যত্র জীব তত্র শিব, যত্র নারী তত্র গৌরী। শিব জ্ঞানে জীব সেবা যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। ওই মাতা পিতার চরণ তলে পূজা দিয়ে ভক্তি ফুলে, মাতা পিতার চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। ওরে মাতা পিতার চরণ তলে তোমরা পূজা দিয়ে ভক্তি ফুলে। অধম সিমি কেন্দ্রে বলে, তাই অধম সিমি কেন্দ্রে বলে আমার হলো না সাধন ভজন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব হরি বল জয় জয় সনাতন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ব আগে স্মরণ করি পরমেশ, যার গুণ বর্ণিয়া শেষ বেদে করতে নারে। স্মরণ নিলে যার পায় ব্যাঘাত বিঘ্ন দূরে যায়, বারে বারে নমস্কার করি তারে। পরে বন্দি মায়ের চরণ, যে পদ বিপদ হরণ ভব সিন্ধু তরণের একমাত্র উপায়। যে পদ ভাবিলে পরে আপদ হরে, বিপদ হরে জীবগণে ধ্রুব মোক্ষ পায়। যাক, এ ভাবধারায় বলতে গেলে অনেক সময় যাবে চলে, তাইতে চিন্তা করলেম দেলে। এ কথা বেশি বলে নাইকো প্রয়োজন। আমার বিপক্ষ কবি যিনি, শ্যামানন্দ নাম ধরে তিনি, আমাকে রামানন্দের ভূমিকা করেছিল অর্পণ। আমি সেই রামানন্দ ধরে নাম দাঁড়িয়ে সভ্য সমাধান প্রথম একখানা গান করেছি পরিবেশন। দাঁড়িয়ে সবার সান্নিধ্যে আমার এই তত্ত্বমূলক গানের মধ্যে দিয়েছি কিন্তু আমি সার্বিক সমাধান। ধর্ম বলে প্রকৃত বলে কারে, কোন ধর্ম এলো কোথার থেকে এক এক করে, এবং প্রকৃত কি কি আদর্শ পালন করলে পরে প্রকৃত ধার্মিক হয়। কে লিখে দিল এটা? ওই আসতে সেই প্রশ্নের উপরে আলোচনা করতে চাই। মনে করি ভাবনা আমি আপনাদের কোনো ফাঁকি দেব না। রে তাড়াইস না, ওর খিদে লাগছে মনে হয়, আমি দেখতে পাই। হ্যাঁ, তোমরা আমার কথা লবে, কুকুরটাকে কিছু বিস্কুট টিস্কুট খেতে দেবে। আর আরে ওর মধ্যেও একই আত্মা, আমিও একবার কুকুর ছিলাম রে ভাই, বুঝেছেন? বিভিন্ন জন্ম ঘুরে ঘুরে তারপর মানব জন্ম ধরে। এই জন্যে শুধু মানুষকে কেন, সত্যিকারের সনাতনী হলে পরে এবং সত্যিকারের সাধু হলে পরে সে শুধু মানুষ নয়, প্রতিটি জীবকে ভালোবাসতে হয়, এটাই শিখায় সকলের ভিতরে। বলেছে না, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তাই তো আমার বিপক্ষ কবি যিনি যে প্রশ্নগুলো করলেন তিনি, যে রাম নবমী এত পালিত হচ্ছে, এর কি কারণ? উনি বলেছেন যথাযথ রাম নাকি বহিরাগত। কেন, রাম কি ভারতের বাইরের থেকে আসিছে নাকি? ব্যাপারটা কি? বহিরাগত কারে কয়? বহিরাগত কারে কয়? বাংলা কি ভারতের একটা রাজ্য নয়?